দেখুন বিএনপি তো সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল। আমাদের রোলটা গার্ডিয়ানশিপের। বাস্তবতা হচ্ছে আমরা ইনক্লুসিভ পলিটিক্স করতে চাই, যেখানে গণতন্ত্রের পক্ষের যতগুলো রাজনৈতিক দল রয়েছে আমরা চাই সেখানে সহাবস্থান থাকুক, পারস্পরিক সম্মানবোধ থাকুক, শ্রদ্ধাবোধ থাকুক। আপনি যে বক্তব্যের কথা বলছেন, যেই সাবেক উপদেষ্টা বলেছেন অন্তর্বর্তী সরকারে, ওনাকে আমরা দেখেছি কিন্তু একটা সময়ে অন্তর্বর্তী সরকার অংশ ছিলেন, তারপর তিনি সেখান থেকে বেরিয়ে এসে 3 দিন পরে একটি নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব নিয়েছেন। তার মানে উনি কিন্তু অন্তর্বর্তী সরকারের থেকেই 6 মাস ধরে এই নতুন একটা দলের জন্য কাজ করেছেন। আমরা দেখেছি ওনার দুজন কলিগ এখনও অন্তর্বর্তী সরকার উপদেষ্টা হিসেবে রয়েছেন। অনেক সময় শুনি ওনারা ইলেকশন করবেন, যার যারা এলাকায় আসন গোছাচ্ছেন। সুতরাং এটা তো মেনে নেওয়া যায় না আসলে, যে বলছেন যে প্রশাসনে বিএনপির প্রভাব রয়েছে। আমাদের বড় কমপ্লেইনটা তো এখানেই, যে আমরা চাই গণ অভ্যুত্থানের সব স্টেক হোল্ডার, সব শ্রেণী পেশার মানুষের মতামতের উপর ভিত্তি করে তাদের প্রতিনিধি যারা ছিলেন রাজনৈতিক দল, ওনাদের বৃহত্তর ঐক্যের মাধ্যমে এই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই অন্তর্বর্তী সরকার আমাদের সবার, সেখানে একটা হয়তো নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করছেন, সে ধরনের রাজনৈতিক দল যদি সৃষ্টির আগে দলীয়করণ করে, সেটা তো প্রত্যাশিত না। আমরা চাই পারস্পরিক সম্মানবোধ থাকবে, সহাবস্থান থাকবে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে রাজনৈতিক আন্দোলন আমরা করেছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা করেছি, রাজপথে আমরা একসাথে ছিলাম, সামনের দিনগুলোতেও একসাথে থাকবো। সুতরাং এমন কোনো বয়ান আসা উচিত না যেখানে আমাদের ঐক্যের বদলে বিভেদ তৈরি হয়। এর পাশাপাশি আমরা দেখেছি গত 16 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ কী ছিল, যে প্রশাসনকে সম্পূর্ণভাবে দলীয়করণ করেছে। যে কোনো দেশে একটা সরকার যদি প্রশাসনকে দলীয়করণ করে, তখন কিন্তু তার বিরুদ্ধে এই অভিযোগের প্রেক্ষিতে সেই সরকারের মেয়াদ কমে আসে, মেয়াদ বাড়ে না। সুতরাং যে আর্গুমেন্ট করা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের একটা নির্দিষ্ট দলের প্রতি দুর্বলতা রয়েছে, দৃশ্যমানভাবে যেটা এনসিপির প্রতি, কিন্তু একজন বলছেন যে সেটা বিএনপির প্রতি, আমার মনে ইটস এ ফ্লড আর্গুমেন্ট। কারণ এর দুটো ব্যাখ্যা আছে। হয় অন্তর্বর্তী সরকারের সেই ক্যাপাসিটি বা কেপাবিলিটি নাই নিউট্রালি গভর্নমেন্ট রান করার জন্য, অথবা ওনাদের সেই উইলিংনেস বা কমিটমেন্ট নাই। যেটা যদি একটাও হয় সত্যি, তাহলে তো অন্তর্বর্তী সরকারের ডিসেম্বরের ভিতর নির্বাচনটা আরও বেশি প্রয়োজনীয়। কারণ আমাদের কমিটেড গভর্নমেন্ট লাগবে, ক্যাপাসিটি সম্পন্ন গভর্নমেন্ট লাগবে। সুতরাং যে আর্গুমেন্টটা দেওয়া হচ্ছে, পার্সোনালি আমি মনে করি ইট জাস্ট ডাজন্ট মেক এনি সেন্স। এর সাবস্টেন্সও নাই, আর্গুমেন্টের ফরমেশনও নাই। কারণ ডিসেম্বরের ভিতর নির্বাচন হওয়াটা প্রয়োজন দেশের স্বার্থে, এবং তার জন্য আমরা এই সরকারের সর্বোচ্চ স্থিতিশীলতা চাই। এমন কোনো বক্তব্য আসা উচিত না যেখানে জনমনে সরকারের শক্তিমত্তা, সামর্থ্য বা আন্তরিকতা নিয়ে প্রশ্ন ওঠে। এই সরকারের সফলতা মানে বাংলাদেশের সফলতা। একে সফল করবার জন্য আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভাজনের কোনো সুর যদি না আসে, সেটাই কিন্তু হবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা।